টুনা, টুনি ও তাদের মেয়ে টুনটুন একটি ঘরে বাস করে। সকাল হতে না হতে টুনা খাবারের খোঁজে বেরিয়ে গেছে, আর তাদের মেয়ে টুনটুন আজ সকাল থেকে ঘরে পড়তে না বসে শুধু খেলা করতেই ব্যস্ত আছে। এমন সময় তার মা টুনি তাকে ডাকতে লাগলো, কই মা টুনটুন, এসো, স্কুলে যেতে হবে, স্নান করতে হবে, তা না হলে এরপর দেরি হয়ে যাবে যে, এসো এসো। হ্যাঁ মা, আমি এখনই আসছি। এই বলে টুনটুন চলে আসলো। ও স্কুলের জন্য বেরিয়ে গেল। স্কুলের টিফিনে সবাই আইসক্রিম খায়, কিন্তু টুনটুন কোনোদিন খায় না। স্কুল ছুটি হবার পর টুনটুন তার মায়ের কাছে বলল, মা মা, আমাকে একটি আইসক্রিম কিনে দাও না, সবাই যে খায় তাই আমার খেতে ইচ্ছে হচ্ছে মা। তখন টুনি তার মেয়ে টুনটুনকে বলে, দেখো মা টুনটুন, আইসক্রিম যে খাওয়া ভালো না মা, শরীর অনেক খারাপ হবে, সর্দি হবে, কাশি হবে, ঠান্ডা লাগতে পারে। এই বলে টুনটুনের মা টুনটুনকে অনেক বোঝালো। তখন টুনটুনের মন একটু খারাপ হয়ে গেল। এরপর তারা বাড়ি ফিরে এলো, কিন্তু টুনটুনের মাথা থেকে আইসক্রিমের ভাবনাটা যাচ্ছেই না। রাতে যখন টুনটুন ঘুমাতে যাবে সেই সময় ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এরপর টুনটুন স্বপ্ন দেখতে থাকে ও স্বপ্নের মধ্যে হারিয়ে যায়। টুনটুন দেখতে থাকে যে সেও তার বন্ধু মুনমুন দুজনে মিলে আইসক্রিমের দেশে পৌঁছে গেছে ও ওখানে অনেক আইসক্রিমের গাছ আছে। সেই গাছগুলিকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। টুনটুন ও তার বন্ধু মুনমুন অনেক খুশি হলো, কিন্তু কিছুক্ষণ পর আইসক্রিমের দেশে ও গাছে বিপদ নেমে আসে। সেখানে একটি এলিয়নের আবির্ভাব হয়ে যায়। ওই এলিয়ানটি তার শক্তি দিয়ে সূর্যমামাকে প্রকট হতে বলল, আর বলল সূর্যমামা যেন তার তাপ দিয়ে সব আইসক্রিম গলিয়ে দেয়। তখন আইসক্রিম গাছটি কাঁদতে থাকে আর বলতে থাকে, এলিয়ান তুমি এটা করো না, আইসক্রিমগুলো সব গলে যাবে, আমি যে মারা যাব, তুমি কি সেটা চাও? এদিকে এলিয়ান কোনো কথা শুনতে রাজি হলো না। ও সূর্যকে আরো অনেক বেশি কিরণ দিতে আদেশ করলো। অন্যদিকে টুনটুন ও তার বন্ধু মুনমুন দূরে দাঁড়িয়ে থেকে সবটা দেখতে থাকলো। ও সবকিছু বুঝতে পারলো। হঠাৎই মনে পড়ে গেল তার বন্ধু মুনমুন জাদু জানে। তখন সে মুনমুনকে বলল, বন্ধু মুনমুন, তুমি তো জাদু জানো, তুমি কিছু একটা করো, এই আইসক্রিমের দেশের যে বড় বিপদ। তখন মুনমুন বলল, ঠিক আছে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই এই এলিয়ানের ব্যবস্থা করছি। এই বলে মুনমুন তার জাদু প্রয়োগ করলো। তখন এলিয়ন অনেক ভয় পেয়ে পালিয়ে গেল। এরপর সূর্য আর কিরণ দিচ্ছে না, মেঘে আচ্ছন্ন হয়ে পড়েছে, আইসক্রিম গলাও বন্ধ হয়ে গেছে। আর যে আইসক্রিম গাছটি ছিল তখন সে ভীষণ খুশি হলো, তাদের দুজনকে অনেক ধন্যবাদও জানালো। এদিকে সকাল হয়ে গেছে, টুনটুন বিছানায় শুয়ে বিড়বিড় করে কিছু বলছে। এরপর টুনটুনের মা ঘরে এসে টুনটুনকে ডাকতে শুরু করলো। টুনটুন ঘুম থেকে উঠে বলতে লাগলো, মা আমি কোথায় আছি বলো তো? কেন মা টুনটুন, তুমি তো ঘরেই শুয়েছিলে। আমি একটা আইসক্রিম দেশের স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নটা খুব ভালো ছিল। টুনি তার মেয়ে টুনটুনকে বলল, তুমি তো দেখছি আইসক্রিমের কথা ভুলবে না, আজ যখন স্কুল থেকে বাড়ি ফিরবে তখন তোমাকে আইসক্রিম কিনে দেব। তাই নাকি মা? তাহলে তো খুব মজা হবে। টুনটুন তার মাকে বলে, মা, আমাদের বাগানে একটি আইসক্রিম গাছ রোপণ করলে কেমন হবে বলো তো? টুনি তার মেয়ে টুনটুনকে বলল, তুমি খুব বোকা, আইসক্রিম গাছে হয় না, ওটা কারখানায় তৈরি হয়।